এই যে কোরবানির গরু কেনা চালু হয়ে গেল, কমন হবে শুধু কত হতে পারে লাভ না লস? শুধু এই এখন চালু হলো, লাভ হবে না লস হবে? হারা তুই কি করলি রে? এই 28,000 ঠকিয়ে দিয়েছিস। 27,000 গরু দেখে সেলিমের যা গরু কিনেছে না, সেলিম 27,000 গরু, সে যেন দেখে মনে হবে হাতি। হ্যাঁ, তোর কত নিল রে? এই আমার 35,000 নিল। শামসুদ্দিনের গরুটা গিয়ে দেখা, লোক গিয়ে বলে 50,000 দাম দিলে হয়তো নিয়ে নেবে। এরকম শুরু হয় না আপনাদের এলাকায় হয়তো নাকি? আর গরু দেখতে গেলেই বলবে কমন হবে। অথচ আল্লাহর কাছে লাখ টাকার গরু যদি কেউ দেয়, কেউ যদি 10,000-এর গরু দেয়, আমার আল্লাহর কাছে না গোশ যাবে, না চর্বি যাবে, না কিছুই যাবে। আমার আল্লাহ যেটা দেখবে সেটা হলো তাকওয়া। কি দেখবে? তাকওয়া। বান্দার মনের ও নবীর উম্মতিরা, আবার এমন মানুষ পাওয়া যাবে, আমি এলাকার সেরা গরু দেবো, আমি এলাকার সবথেকে দামি গরু দেবো, আমার নাম হবে আবু জার হুজুর বড় গরু দিয়েছে, সবাইকে টপকে নিয়েছে, ওটারও কোনো মূল্য নাই। যদি অন্তর যদি সাফ থাকে, 10,000 টাকার গরু আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। অন্তর যদি সাফ না থাকে, 10 লাখ টাকার গরুও কবুল হবে না। কথা ঠিক না ভুল বলেন? আবার এখানে একটা কথা বলা দরকার, আবার অনেক লোক বলে যাই হোক মেহনত করে একটা দিয়ে দেবো, অবস্থা ভালো নয়, দিতুমনি ওই দিয়ে দেবো, দেখি ওটা কুরবানি হচ্ছে। আল্লাহ যা দিয়াই দেবো, ব্যাস যাক ম্যাক কি ছেলে খেলা নাকি? কুরবানি কি গোশ খাওয়া? ওটা একটা ইবাদত। কি বললাম? ওরে ভাই, গোশত বাজারে কিনা যায় 30,000 টাকার, কত গোশ হবে, কত খাবে? ওটা একটা ইবাদত। কতটা ত্যাগ স্বীকার করেছিলেন, শিক্ষা নাও। কুরবানিটা গোশ নয়, খাওয়া নয়, কুরবানি একটা কত ত্যাগ স্বীকার। আমাদের গলায়, গরুর গলায় ছুরি চলে, আমাদের দুম্বা খাসি ভেড়ার গলায় ছুরি চলে, আমাদের উটের গলায় ছুরি চলে। আর ওই কুরবানির দিনে হযরত ইব্রাহিম নবীর গলায় ছুরি চলেছে। মুসলমান এটা একবারও মনে পড়লো না। আজ যে গরুর গলায় ছুরি চলছে, ওই ছুরিটা হযরত ইসমাঈল নবীর গলায় চলেছে। হযরত ইসমাঈল নবীর আম্মা জান হাজেরাকে যখন শয়তান ধোঁকা দিচ্ছে যে হাজেরা তোমার ছেলে কোথায়, বাদশার দাওয়াতে গেছে, যে ইব্রাহিম নবী বলেছিলেন বাদশার দাওয়াতে নিয়ে যাব। সত্যিকারের আসল বাদশাকে চিনলে বলেন আল্লাহ হলো আসল বাদশা। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের শাহেনশাহ হলো কে? শাহেনশাহ হলো আমার আল্লাহ পাক। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, বাদশার দাওয়াতে নিয়ে যাব, নবীর উম্মতিরা এরকম কিছু একটা বলেছিলেন। তখন শয়তান বলল, হাজেরা না না না, তোমার ছেলেকে দাওয়াতে নয়, আল্লাহ তোমার ছেলের কুরবানি চেয়েছে। হাজেরা এখন তোমার ছেলেকে কুরবানি দেওয়া হবে। বাপ হয়ে ছেলেকে কুরবানি দিতে পারে? বলেন আল্লাহ তোমার ইসমাইলের কুরবানি চেয়েছে। যেমন বাপ তেমন মা তেমন ছেলে দেখলেন। আম্মা জান হাজেরা যখন এটা শুনলেন, বলে আর বুঝতে বাকি রইল না, শয়তান দূর হয়ে চলে যা। আমার আল্লাহ যদি সত্যিকারের আমার ইসমাইলকে যদি কুরবানি চায়, আমার এক ইসমাইল কেন, আমার 100টা ইসমাইল আল্লাহর জন্য কুরবানি করে দিতে রাজি আছে। একটু জোরে বলা যাবে না? কটা কুরবানি দেবে? একটা নয়, যদি আল্লাহ চায় 100 ইসমাইলকে কুরবানি দেব। জোরে বললেন না? পারবেন? শুধু গরুর গলায় ছুরি চালানো নয়, কুরবানিটা এলো কেন এটা মনে পড়লো নি? সেই কুরবানি কত কষ্ট করেছেন আম্মা জান হাজেরা। ও নবী উম্মতিরা, আমি জানেরা কুরবানির ইতিহাস বড় করুন।
কুরবানির ইতিহাস বড় দয়াময় ঘটনা, কুরবানির ইতিহাস বড় মায়ার জিনিস। ও আমার ভাইজানেরা, হযরতে আম্মা জান হাজেরা আলাইহিমুস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিমুস সালাম, হযরত ইব্রাহিম নবীর পুত্র, যখন আমার ভাইজানেরা ইসমাঈল নবীকে যখন ধোঁকা দিচ্ছে, ইসমাঈল তুমি চলে আসো, তোমার আব্বা তোমাকে জবাই করবে। হযরত ইসমাঈল নবী ওনার আব্বা জানকে বলেছিলেন, আব্বা আপনি নাই কি আমাকে জবাই করবার লেগে মিনায় নিয়ে যাচ্ছে, এরকম একটা কিছু কথা বলেছিল। হযরত ইব্রাহিম নবী বুঝতে পারলেন এটা হলো শয়তান, বলে বাবা পাথর মারো। হযরত ইসমাঈল নবী পাথর মারলেন, আবার ধোঁকা দিল, আবার পাথর মারলেন, আবার ধোঁকা দিল, আবার পাথর মারলেন। এই তিনটে জায়গায় পাথর মেরেছিলেন। ওই পাথরটা এতটা আমার আল্লাহর পছন্দ হয়ে গেল, এতটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছিল, আজও তামাম পৃথিবীর হাজিরা ওই মক্কা শরীফে গিয়ে ওই তিন জায়গায় পাথর মারতে হয়। একটু জোরে বলা যাবে না? হযরত ইসমাঈল নবীকে যখন 9 দিনের বাচ্চা হযরত ইব্রাহিম নবী নিয়ে আদর করছেন, আম্মা জান হাজেরা বলেছিলেন এদের খানে বনবাসে দিয়ে আসতে হবে, কিন্তু হযরত ইব্রাহিম নবী বনবাসে দেবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আর আম্মা জান হাজেরা বললেন এদের খানে বনবাসে দিয়ে দাও, কিন্তু আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেবে না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, যে যেটা সারা বলছে ওটা আল্লাহর হুকুম। এবার ইব্রাহিম নবীকে তো যেতে হবে, কেন এতক্ষণ স্ত্রীর হুকুম ছিল, এখন হয়ে গেল আল্লাহর হুকুম। 9 দিনের বাচ্চাকে নিয়ে সামান্য কিছু পানি, সামান্য কিছু খাবার নিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেলেন, যে জায়গায় কোনো পানির ব্যবস্থা নাই, যে জায়গায় কোনো লোকজনের ব্যবস্থা নাই, যে জায়গায় কোনো খাবারের ঘর বাড়ি কিছুই না, ঠিক এমন একটা জায়গায় নিয়ে গেলেন। আমার ভাইজানেরা, যে জায়গাটায় হযরতে আম্মা জান হাজেরা হযরত ইসমাঈল নবীকে রেখে চলে আসবেন, ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, বর্তমানে যে জায়গাটায় কাবা শরীফ। জোরে বলে, ওটা হলো বনবাস। লক্ষ নয় কোটি কোটি মানুষ বছরে যাচ্ছে, অথচ মা হাজেরা যখন বনবাস হয়েছিল ওখানে একটা মানুষ বলতে কেউ ছিল, কিছুই পানিও ছিল। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, পানিও শেষ হয়ে গেল, এদিকে খাবারও শেষ হয়ে গেল, আম্মা জান হাজেরার বুকের দুধও শুকিয়ে গেল। এবারে হযরত ইসমাঈল নবী কাঁদছেন, খিদের জ্বালার বাচ্চা কাঁদছেন, মায়েরা সব সহ্য করে নেবে, কান্না বাচ্চা সহ্য করে নেবে না। ও নবীর উম্মতিরা, হযরত আম্মা জান হাজেরা হযরত ইসমাঈল নবীর কান্না সহ্য না করতে পেরে সাফা পাহাড়ের দিকে তাকালেন। সাফা পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন পানি মতো যেন কি লাগছে। আম্মা জান হাজেরা ছুটে গেলেন, গিয়ে দেখলেন কিছুই নাই। মারওয়া পাহাড়ের দিকে তাকালেন, আর দেখলেন ওরকম পানি মতো কি আছে। মারওয়া পাহাড়ের দিকে গেলেন ছুটে ছুটে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, আবার মারওয়া থেকে সাফার দিকে তাকালেন, আবার সাফায় ছুটে এলেন, আবার সাফা থেকে মারওয়ায় গেলেন। ও হাজী সাহেব কাছে জিজ্ঞাসা করে দুটো তিনটে এখানে যে কটা হাজী সাহেব আছে, আজকে সে জায়গায় এসি, আজকে সে জায়গায় মার্বেল, সে মার্বেল আমাদের ভারতে আছে কিনা সন্দেহ রয়েছে, সে মার্বেল আমাদের ভারতে আছে কিনা সন্দেহ আছে। সে এসি নিচু পর্যন্ত এত ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরও এত সুযোগ সুবিধে থাকার পরও এই লং সাফা থেকে মারওয়া, সাফা থেকে মারওয়া পায়ে যন্ত্রণা হয় না হয়নি বলে। সে সময় ছিল ওটা পাহাড়, সে সময় ছিল ওটা কি পাহাড়। হাজেরা কত কষ্ট করে সাফা থেকে মারওয়া আমাদের এখন সুন্দর করে
একদম মানে ভিআইপি ব্যাপার। চারতলা, কতলা? চারতলা, এত ভিআইপি ব্যাপার হয়ে গেছে। তারপরও ওই সাফা মারোয়া 7 বার করতে গেলে নাই পায়ের চেটোগুলো কাটিয়ে যায়। শুনছেন না আমার কথা? হ্যাঁ, তাহলে মা হাজেরার কত কষ্ট, সে সময় তো পাহাড় ছিল। আমার ভাইজানেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যা জিবরাইল চলে যাও। রাতে জিবরাইল সাল্লাম আসলেন, আম্মা জান হাজেরা, আম্মা জান হযরতে জিবরাইল সাল্লাম আসলেন। হাজেরা, আম্মা জান হাজেরা পানির খোঁজে বেরিয়েছে, এদিকে পানি পাচ্ছেন না। আল্লাহ পাক জিবরাইল সাল্লামের কে বললেন, হযরত ইসমাঈল নবীর পায়ের গোড়ালিতে আগুলের দিলেন, পায়ে ঠোকা দিলে আমার আল্লাহ পাক জমজমের কূপ তৈরি করে দিল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আম্মা জান হাজেরা এলেন, এসে দেখলেন পানি, ভাবলেন হয়তো পেশাব করেছে, কিন্তু পেশাব তো এত হবে না, বাড়ছে পানিটা, বাড়ছে। আম্মা জান হাজেরা তখন বললেন, ইয়া মাউ জমজম, এ পানি দাঁড়িয়ে যাও। জমজমের মানে কি? আম্মা জান হাজেরা দেখছেন যখন পানি এও বাড়ছে, তখন বললেন, ইয়া মাউ জমজম, এই পানি দাঁড়িয়ে, বাস পানি ওইখানেই দাঁড়িয়ে গেল। জোরে বললেন না? যে পানি হাজিরা যতদিন থাকে, যে পানি হাজিরা যতদিন থাকে খায়, যে পানি হাজিরা বাড়িতে নিয়ে আসে, ও আমার ভাইজানেরা, যে পানির কি স্বাদ আর কি মজা, ও আমার ভাইজানেরা, যে পানি এত বছরে কোটি কোটি হাজিরা নিয়ে আসছে এবং ওখানে খাচ্ছে, তারপরও পানি শেষ হবে না। জোরে বললেন না? হ্যাঁ, কত কুয়া শুকিয়ে গেছে, জমজমের কুয়া শুকোবে না, কিয়ামত পর্যন্ত শুকোবে না। জোরে বললেন না? কেন? জমজমের সঙ্গে হাউজে কাউসারের সম্পর্ক আছে। জোরে বললেন না? একটু জোরে বলা যাবে? আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলছিলাম, ও নবী উম্মতিরা, শুধু গোশত খাওয়া নিয়ে কুরবানিটাকে মনে করবে না। হযরত ইব্রাহিম নবী, হযরত ইসমাঈল নবী, আম্মা জান হাজেরা, এনাদের ত্যাগ স্বীকার গুণ শুধু দেখলেন। এনারা আল্লাহর কতটা হয়েছিলেন, এনারা আল্লাহর কতটা হয়ে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, হযরত ইসমাঈল নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত ইব্রাহিম নবী যখন ছেলেকে পরীক্ষা করার লেগে দেখছেন যে ছেলের মত কি, ছেলেকে বলল, আচ্ছা ইসমাঈল নবীকে বলল, আচ্ছা তুমি কি জানো, তোমাকে কি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনি তো বললেন বাদশার দাওয়াতে যাব। বলে, হ্যাঁ, তবে এটা কোনো দুনিয়ার বাদশা নয়, আল্লাহ পাক তোমার কুরবানি চেয়েছে। হযরত ইসমাঈল নবীর সময় বলেছিলেন, এটা তো আমার সৌভাগ্য গো যে আল্লাহ পাক আমাকে কুরবানি চেয়েছে। তবে যদি এই খবরটা আপনি আমাকে বাড়িতে থাকতে দিতেন, আমি আমার আম্মা জানের পায়ে জীবনের শেষ বিদায়ী সালামটা করে চলে আসতাম। আমার আম্মা জান আমাকে বড় কষ্ট করে মানুষ করেছে। সেই 9 দিনের শিশু সেই দিন থেকে বনবাসে হয়েছে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কতটা আল্লাহর তারা হয়েছিল দেখলাম। হযরত আম্মা জান হাজেরাকে যখন 9 দিনের বাচ্চা ইসমাঈল নবীকে যখন হযরত ইব্রাহিম নবী রেখে চলে যাচ্ছেন, হযরত হাজেরা শুধু একটা কথা বলেছিলেন, আচ্ছা আপনি যে আমাদের রেখে চলে যাচ্ছেন, এটা আপনি নিজের ইচ্ছায় যাচ্ছেন না কারোর কথাই রেখে যাচ্ছেন? ঠিক এমন একটা কি কথা বলেছিলেন? হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, হাজেরা, আমি নবী হয়ে এত জঘন্য কাজ কি কখনো করতে পারি না। না না, যা কিছু করছি সব আল্লাহর হুকুমে করছি। আম্মা জান হাজেরা ওই সময় বলেছিলেন, আর আমাদের দুজনার কথা আপনাকে চিন্তা করতে হবে না। আপনার মন চাইলে আপনি দেখতে আসবেন, না মন চাইলে
বসে আমাদের দেখতে আসবেন না, তবে আমার আর ইসমাইলের চিন্তা আর আপনাকে করতে হবে না। আল্লাহ যখন পাঠিয়েছে আমাদের লেগে আল্লাহই যথেষ্ট। জোরে বলে, জোরে বলা যাবে না। ঈমান আমাদের আছে? আমাদের বইয়েরা হলে ঘরে থাকবে? আচ্ছা বনবাসে দেবে? আচ্ছা বনবাসে দেওয়ার আগে একটু বাগনান খানায় চলো তো, ওখানে একটু ভালো বনবাস আছে, ঠিক না? বুঝতে পারবে যদি বলি আল্লাহর হুকুম হয়েছে শুনবে না? বলে বনবাসে আপনাকে তিনহারা আগে জান্নাতে যাবে না কি আবুজার যাবে? ঢোল কোম্পানি দাদের মলম, যেটাই মারবে সেটাই জল। কি কোম্পানি? ঢোল কোম্পানি। তাদের ঈমান আর আমাদের ঈমান এক? তাদের আল্লাহকে পাওয়া, আল্লাহকে চাওয়া, আমাদের চাওয়া এক নাকি? এত সহজ? আল্লাহর জন্য কি না করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন।